হ্যালো সিনেমার শত্রুরা, মোশন পিকচার বাংলায় আপনাকে জানাই স্বাগতম। এই বছর মার্ভেলের ওয়ান অফ দ্য বেস্ট মুভি ডেডপুল ভার্সেস ওলভারিনের এক্সপ্লেনেশন নিয়ে আপনাদের সামনে আবারও আমি হাজির হয়েছি। বোঝাই যাচ্ছে অনেকটা যত্ন নিয়ে মার্ভেল স্টুডিওস এই মুভিটা বানিয়েছে। দর্শক যখন সিক্রেট ইনভেশন, শি হাল্ক, ফ্যালকন, ম্যাডামে ওয়েবের মতো ফ্লপ সিনেমা দেখতে দেখতে বিরক্ত হয়েছে, তখন সবাইকে চমকে দিয়ে মার্ভেলের ইতিহাসে দুর্দান্ত ইন্ট্রো, অ্যাক্টিং অ্যান্ড স্টোরি টেলিং নিয়ে মার্ভেল আবারও হাজির হয়েছে। মার্ভেল তো মার্ভেলই ভাই। যারা লোকি সিরিজ এবং লোগান দেখেছিলেন তাদের হয়তো মুভিটা বুঝতে অনেকটা হেল্প হবে, তবে যারা দেখেননি তাদের জন্য তো আমি আছি। হোয়াটএভার, তাহলে চলুন 2 ঘন্টার মুভিকে 30 মিনিটে ফুলি এক্সপ্লেইন করা যাক। মুভির স্টার্টিং এ দেখা যায় লোগান মুভিতে যেখানে ওলভারিনকে কবর দেওয়া হচ্ছিল, ঠিক সেখানে ডেডপুল এসে খোঁড়াখুড়ি করছে। এখানে ডেডপুল ফোর্থ ওয়াল ব্রেক করে আমাদের সাথে কথা বলে, যেটা আপনি পুরো মুভিতেই দেখতে পাবেন। ডেডপুল বলে সে এখানে ওলভারিনকে খুঁজছে, বাট আমরা তো জানি ওলভারিন তো মারা গিয়েছে। ওলভারিনের ডেডপুলের মতো রিজেনারেটিং পাওয়ার আছে, মানে ক্ষতচিহ্নগুলো খুব তাড়াতাড়ি তাদের ভরে যায়। তার ডেডপুলের বিশ্বাস ওলভারিনও এখনো জীবিত আছে। কিন্তু একটু পরে যখন ডেডপুল ওলভারিনকে কবর থেকে টেনে বের করে, তখন দেখা যায় সেখানে ওলভারিনের অ্যাডামেন্টিয়ামের স্কেলেটন ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই, যেটা দেখে ডেডপুল অনেক হতাশ হয়ে যায়। তার এই দুঃখ ভোলার আগে সেখানে টিভির গার্ডসরা চলে আসে। যারা লোকি সিরিজ দেখেছিলেন তারা তো চেনে নিয়ে এদের। যদিও লোকি সিরিজটা আমি এক্সপ্লেন করিনি, তবে আমি ধরে নিচ্ছি যে আপনারা সেটা দেখেছেন। যারা দেখেননি তাদের জন্য আমি একটু ছোট্ট করে এই টিভিএ বা টাইম ভেরিয়েন্স অথরিটি এর সম্পর্কে বলে রাখি। শুনেই তো তোমাদের মনে হচ্ছে জিনিসটা অ্যাকচুয়ালি টাইম রিলেটেড। টিভিএ হচ্ছে একটা এজেন্সি যারা এমসিইউ ইউনিভার্সের দেখাশোনা করে, যাতে কেউ পাস্ট অর প্রেজেন্টে যে সময়কে ম্যানিপুলেট না করতে পারে। তাদের কিন্তু আরো একটা কাজ আছে, যেটা হলো মাল্টিভার্সের প্রত্যেকটা ইউনিভার্সে স্টেবিলিটি আনা। আগে এরা আনব্যালেন্সড ইউনিভার্সকে প্রুনিং করে মুছে দিত, কিন্তু যতদিন ধরে লোকি নিজে গড অফ টাইম হয়েছে, তখন থেকে টিভি আনব্যালেন্সড ইউনিভার্সকে না মুছে সেটি ন্যাচারালের উপর ছেড়ে দেওয়া শুরু করে, অথবা কোনো বিকল্প পদ্ধতিতে সেই ইউনিভার্সের স্টেবিলিটি ফিরিয়ে আনে। তো এটি গেল টিভি এর একটি শর্ট ইন্ট্রোডাকশন। তো চলুন আবার মুভিতে ফিরে যাই। সেসব টিভি এজেন্টস গুলোর সাথে ডেডপুলের ফাইট শুরু হয়ে যায়, আর আমি নিজেও তখনও ক্লুলেস ছিলাম আসলে কাহিনীটা কি ভাই। আমার মাথার সব চুল ছিঁড়ে ফেলার আগে ডেডপুল আবারও ফোর্থ ওয়াল ব্রেক করে আমাদের একে একে সব কনফিউশন দূর করে দিতে থাকে। লাইক ডেডপুল এখানে কেন, টিভি তাকে কেন মারছে, সে কেন ওলভারিনকেই খুঁজছে, কেন ওলভারিনকেই তার প্রয়োজন, এসব আর কি। তো সে আমাদের মুভির এই পর্যায়ে ফ্ল্যাশব্যাকে নিয়ে যায়, তাও আবার 2018 সালে, যখন ডেডপুল 2 এর এন্ডিং এ কেবলের টাইম ট্রাভেলের মেশিনটা নষ্ট হয়ে গিয়েছিল। তখন টিনেজ ওয়ারহেড আর ইউকিও মিলে সেই মেশিনটা আবারও ঠিক করে ফেলে, এবং ডেডপুল সেই মেশিন দিয়ে টাইম ট্রাভেল করে তার গার্লফ্রেন্ড ভেনেসাকে বাঁচায়, এবং একে একে তার সকল টিমমেটসকেও বাঁচিয়ে ফেলে। তার এসব টাইমলাইন নিয়ে আকাম করার কারণেই কিন্তু টিভি তাকে ট্র্যাক করা শুরু করে, এবং তার সন্ধানটাও পেয়ে যায়। ডেডপুল কিন্তু এখানেও থেমে থাকে না। সে নিজের ইউনিভার্স মানে আর্থ 10005 ছেড়ে আর্থ 616 এ চলে যায়, যেটা অ্যাকচুয়ালি এমসিইউ ইউনিভার্স। মানে যত অ্যাভেঞ্জার্স আছে সব কিন্তু এই ইউনিভার্সে আছে। সে অ্যাভেঞ্জার্স টাওয়ারে হ্যাপির কাছে চলে যায় অ্যাভেঞ্জার্সে জয়েন হওয়ার জন্য, কিন্তু হ্যাপি তাকে তার ইগো অ্যান্ড সেলফিশনেস মার্কা কথা শুনে তাকে না করে দেয়। তাই সে আবারও তার ইউনিভার্সে চলে আসে, আর হতাশ হয়ে নিজের ফ্যামিলির সাথে আবারও টাইম স্পেন্ড করা শুরু করে দেয়। এমন করে একদিন ডেডপুলের বার্থডে চলে আসে, যেখানে তার বার্থডে সেলিব্রেট করতে তার ফ্যামিলি ও তার ফ্রেন্ডসরা সবাই একসাথে হয়। কিন্তু কেক কাটার আগে তাকে টিভি গার্ডস গুলো এসে তুলে নিয়ে যায়। টিভি এর ভেতর তার দেখা হয় প্যারাডক্স নামের একটি টিভি এজেন্টের সাথে। আসলে তার আর্থ 10005 এর টাইমলাইন দেখাশোনার দায়িত্বে এই প্যারাডক্সই আছে। মানে আপনারা যারা লোকি সিরিজটা দেখেছিলেন, তখন এমসিইউ ইউনিভার্সের আর্থ 616 এর দায়িত্বে যেমন মুভিজকে দেখেছিলেন, ঠিক তেমনই এই প্যারাডক্সও ডেডপুলের ইউনিভার্সের দায়িত্বে আছে। প্যারাডক্স ডেডপুলকে একটি শর্ট ইন্ট্রোডাকশন দেয়, যেমনটা আপনাদের আমি মুভির শুরুতেই দিয়েছিলাম। প্যারাডক্সের সাথে কথা বলার পর আমাদের বার্থডে বয় বুঝতে পারে তাকে কেন টিভি গার্ডসরা তুলে নিয়ে এসেছে। অ্যাকচুয়ালি সে কেবলের টাইম মেশিন দিয়ে টাইমলাইনে অনেক চেঞ্জেস এনেছে, যার জন্য তাকে টিভি গার্ডসরা টাইম ক্রিমিনাল হিসেবে তাকে তুলে নিয়ে এসেছে। এখানে প্যারাডক্স তাকে আরো বলে তার সিনিয়র্সরা তাকে আরো একটি সুযোগ দিতে চায়। ডেডপুল চাইলে মেইন এমসি ইউনিভার্সে শিফট হতে পারে এবং সেখানে অ্যাভেঞ্জার্স
ইউনিভার্সেও জয়েন হতে পারে। মানে এতদিন যাব তাই তো সে অ্যাকচুয়ালি চেয়ে এসেছিল। সে প্রথমে খুশি হয়ে প্যারাডক্সের কথা মতো সেখান থেকে তার স্যুট রেডি করে মেইন এমসিইউ ইউনিভার্সে যাওয়ার জন্য তৈরি হয়ে যায়। কিন্তু যাওয়ার আগে ডেডপুল তার নিজের ইউনিভার্সে যেতে চায়, সবাইকে এটি বলার জন্য যে কিছুদিনের জন্য সে মেইন এমসিইউ ইউনিভার্সে যাচ্ছে। এখানে প্যারাডক্স তার কাছে রিভিল করে যে সে তার নিজের ইউনিভার্সে আর ফেরত যেতে পারবে না, কারণ বর্তমানে তার ইউনিভার্সে কোনো অ্যাঙ্কার বিইংই নেই। আচ্ছা, এই অ্যাঙ্কার বিইংকে নিয়ে আরো একটি ডিটেলে তোমাদেরকে বলি। এমসিইউর মতে প্রত্যেকটা ইউনিভার্সে আলাদা আলাদা সুপার হিরো থাকে যাদের উপর ভিত্তি করে এক একটি ইউনিভার্স টিকে থাকে। বাট হঠাৎ করে যদি সে উধাও হয়ে যায় তাহলে সেই ইউনিভার্সের প্রোটেক্ট করার মতো আর কেউই থাকে না। সো ইন ফিউচার কোনো এক কারণে ইউনিভার্সটি ধ্বংস হয়ে যায়। এখন বোঝা গেল জিনিসটা অ্যাকচুয়ালি অ্যাঙ্কার বিং কতটা গুরুত্বপূর্ণ একটি ইউনিভার্সের জন্য। আর ডেডপুলের ইউনিভার্স মানে আর্থ 10005 এর অ্যাঙ্কার বিং ছিল আমাদের ওলভারিন, কিন্তু সে তো আর বেঁচে নেই। আমরা সবাই দেখেছি 2017 সালের লোগান মুভিতে X-23 কে বাঁচাতে গিয়ে কিভাবে সে অ্যাকচুয়ালি মারা যায়। তাই খুব জলদি তার এই সাজানো ফ্যামিলির সবাই মারা যেতে চলেছে, কিন্তু ডেডপুল তো সেসব মানতে নারাজ। প্যারাডক্সের চিন্তা ভাবনা ছিল খানিকটা ওল্ড ফ্যাশন টিভি এর মতো, টাইম ডিপার ইউজ করে ধ্বংসপ্রায় ইউনিভার্সকে ন্যাচারালি ডিস্ট্রয় হওয়ার আগেই নিজ থেকে তারা ইরেজ করে দিত, যেটা লোকি সিরিজে গিয়ে তারা তাদের পলিসিটা চেঞ্জ করে। কিন্তু প্যারাডক্স তাতে একদমই একমত ছিল না। সে খানিকটা টিভি এর বিরুদ্ধে গিয়ে এসব করছে। প্যারাডক্স 72 ঘন্টার মধ্যেই সে টাইম রিপারকে ডেডপুলের ইউনিভার্সে সেট আপ করে ফেলবে। তার মানে ডেডপুলের হাতে আর বেশি সময় নেই। তাই সে সময় নষ্ট না করে প্যারাডক্সের থেকে তার টাইম প্যাডটি নিয়ে চলে যায় ওলভারিনকে আবার জীবিত করতে। কিন্তু সেখানে তো তার কাজ চলার মতো ওলভারিন ছিল না। বাদ বাকি যা অবশিষ্ট ছিল সেগুলো তো সে টিভি এ গার্ডসদেরই গিফট করে দিয়েছে। আর এত কিছু সে আমাদের ফ্ল্যাশব্যাকের মাধ্যমে এতক্ষণ জানাচ্ছিল। ডেডপুল এখানে সব টিভি গার্ডসদের মেরে আবারও টাইম প্যাড দিয়ে পোর্টাল ওপেন করে ওলভারিনকে খুঁজতে বিভিন্ন ইউনিভার্সে ট্রাভেল করা শুরু করে দেয়। কিন্তু প্রতিবারই সে বিভিন্ন রকমের ওলভারিনের দেখা পায়। যেমন কোন ইউনিভার্সে ওলভারিন একদম ছোট তো কোনোটার একটা চোখই নেই, আবার একটা ইউনিভার্সে তো সুপারম্যানই হচ্ছে সেই ইউনিভার্সের ওলভারিন। মানে কি যে এক অবস্থা। এত কিছুর মাঝে লোগানের রিপ্লেসমেন্ট নিতে পারবে এমন হুবহু সে কোনো ওলভারিনের সন্ধানই পাচ্ছিল না। এভাবে করে একটি সময় সে একটি ইউনিভার্সে এসে পৌঁছায় যেখানে ওলভারিনকে দেখতে অ্যাকচুয়ালি আমাদের লোগানের মতোই লাগছিল। ওলভারিনটি প্রচন্ড ফ্রাস্ট্রেটেড ছিল আর সে প্রচন্ড মদ্যপ অবস্থায় ছিল। তাই ডেডপুল তাকে ইজিলি টিভিতে নিয়ে আসে এই আশায় যে সে প্যারাডক্সকে কোনোভাবে কনভিন্স করতে পারবে। বাট একটু আগে আপনাদের বলেছিলাম এই ওলভারিনটি অনেক ফ্রাস্ট্রেটেড ছিল, যার কারণটা এখন প্যারাডক্সই আপনাদের সামনে রিভিল করবে। আসলে ডেডপুল যে ওলভারিনকে ধরে নিয়ে এসেছে সে অ্যাকচুয়ালি তার নিজের ভুলের কারণেই তার ইউনিভার্সের অ্যাঙ্কার বিং সহ সকল হিরোস মারা গিয়েছে। তাই খুব শীঘ্রই তার ইউনিভার্সও ডেডপুলের মতোই ধ্বংস হয়ে যাবে। ডেডপুল তো সেটা শুনে অবাক যে সে এত ইউনিভার্স ঘুরে এমন একটা ওলভারিনকে চুজ করে এনেছে যে নিজের ইউনিভার্সটাই ধ্বংস করে এসেছে। এসবের মাঝে প্যারাডক্স তাকে বেশি কিছু ভাবতে না দিয়ে তাকে আর ওলভারিনকে প্রুন করে পাঠিয়ে দেয় ভয়েডে। যারা লোকি সিজনটা দেখেনি তাদের জন্য ছোট্ট করে আমি এই ভয়েডের ইন্ট্রোডাকশনটা দেই। ভয়েড হচ্ছে একটা প্ল্যানেট যেখানে প্রত্যেকটা ইউনিভার্সের টাইমলাইন ক্রিমিনালদের টিভি ধরে এনে সেখানে ফেলে দেয়। আর এখানে অ্যালায়েত নামের একটা মনস্টার আছে যে সেসব সুপার ভিলেনদের খেয়ে বেঁচে থাকে। আবার যেসব প্ল্যানেট টিভি এর টাইম রিপারের সাহায্যে আগে প্রুন করে ধ্বংস করে ফেলতো সেসব প্ল্যানেটের আবর্জনা গুলোও কিন্তু এই ভয়েড নামক প্ল্যানেটে এসেই পড়তো। এক কথায় এটি হচ্ছে এন্ড অফ টাইম, যেখান থেকে বের হওয়া একদম অসম্ভব বলা চলে। সো ভয়েডে পৌঁছে ওলভারিনের সব নেশা চলে যায় আর খানিকক্ষণের জন্য তার মাথা কাজ করা বন্ধ করে দেয়, কারণ ওলভারিনের লাস্ট সেন্স থাকা অবস্থায় সে তার ইউনিভার্সের বারে বসে রিল্যাক্স করছিল। আর এখন ডেডপুল নামের কেউ একজন যার 72 ঘন্টার মধ্যে নিজের ইউনিভার্সটাই ধ্বংস হয়ে যাবে সে তাকে এমন এক স্থানে এনে ফাঁসিয়ে দিয়েছে যেখান থেকে সে জীবনেও বের হতে পারবে না। সবকিছু বুঝতে পেরে ওলভারিন প্রচন্ড রেগে যায় আর ডেডপুলের সাথে কয়েক দফা মারপিট করে। যদিও এখানে কেউই গুরুতর আহত হয় না কারণ দুজনের মধ্যেই রয়েছে রিজেনারেটিং পাওয়ার। অবস্থা বেগতিক দেখে ডেডপুল এখানে একটা ট্রিক করে বসে। সেটা হচ্ছে সে ওলভারিনকে আশ্বাস দেয় যে তারা যদি একবার টিভি এর ভেতর ঢুকতে পারে তাহলে তারা ডেডপুলের ইউনিভার্স বাঁচানোর পাশাপাশি সে ওলভারিনের ইউনিভার্সকেও রিভাইভ করতে পারবে। এই কথা শুনে ওলভারিনও কনভিন্স হয়ে যায়। তাই তাদের মাঝে ঝামেলাটাও
আপাত দৃষ্টিতে বন্ধ হয়ে যায়। এসবে তাদের মাঝে ক্রিস ইভান্স চলে আসে। ক্যাপ্টেন আমেরিকা নট এট অল। হিউম্যান টর্চ ফ্রম ফ্যান্টাস্টিক ফোর, যাকে আমরা অ্যাকচুয়ালি জনি বলে ডাকবো। জনি এখানে কিভাবে সেটা যদিও ডিসক্লোজ করা হয়নি এই মুভিতে, যাকে সে তাদের কিছু গুরুত্বপূর্ণ উপদেশ দেয়। ফার্স্ট অফ অল, এই প্লেস থেকে বেঁচে ফিরতে গেলে তাদেরকে দুটো জিনিস থেকে ফার্স্টে বাঁচতে হবে। একটা হচ্ছে অ্যালায়েথ আর একটা হচ্ছে ক্যাসান্ড্রা নোভা, যে অ্যাকচুয়ালি একটি ডিফারেন্ট ইউনিভার্সের প্রফেসর চার্লসের বিগড়ে যাওয়া যমজ বোন। তার মধ্যে টেলিপ্যাথি থেকে শুরু করে মাইন্ড কন্ট্রোল পর্যন্ত সব ধরনের অ্যাবিলিটিসই আছে, যেগুলো অ্যাকচুয়ালি প্রফেসর চার্লসের মধ্যে আছে। এখানে একটা মজার কথা বলি, এই ক্যাসান্ড্রা তার ইউনিভার্সে চার্লসকে তার মায়ের পেটে থাকা অবস্থায় মারতে চেয়েছিল, কিন্তু সামহাও চার্লস আর সে দুজনে সুস্থ অবস্থায় পৃথিবীতে আসে। মানে জন্ম নেওয়ার আগে তার মধ্যে সব শয়তানি টেন্ডেন্সি ছিল, তাই তাকে টিভি গার্ডসরা তাকে জন্মের পরপরই এখানে এনে ফেলে দেয়। আর এমনটা কিন্তু না যে সে এই স্থান থেকে বের হতে পারবে না, অ্যাকচুয়ালি সে বের হতে চায় না এই ভয়েড নামক প্লেস থেকে। সে এখানে নিজেকে একজন রানীর চোখে দেখে, যার রয়েছে নিজস্ব সৈন্য আর প্রজা, আর সে এই ধারণা নিয়ে অনেক খুশি আছে। সেকেন্ড অফ অল, জনি আর তার টিম মিলে ক্যাসান্ড্রা নোভাকে মারতে চায়, বাট তাকে মারাটা অতটাও ইজি না। তাদের মধ্যেকার কনভারসেশন শেষ না করতে আনএক্সপেক্টেডলি ক্যাসান্ড্রা নোভার কিছু গুন্ডা বা মার্সেনারি এসে তাদেরকে আটক করে তাদের বেসে নিয়ে যায়। বলা বাহুল্য তাদের মধ্যে জগারনটের ভেরিয়েন্ট ছিল, যেটা ক্যাসান্ড্রার খাস গোলাম ছিল। আপনাদের এখানে একটা মজার কথা বলে রাখি, এখানে অ্যান্টম্যানের ভেরিয়েন্টের বডিটাই হচ্ছে ক্যাসান্ড্রা নোভার প্যালেস। মানে সব ইউনিভার্সের উদ্ভট সব জিনিসগুলো আপনি ভয়েডে এসে দেখতে পাবেন। আমরা তো জানি এই ডেডপুল কেমন, সব জায়গাতে কমেডি আর শয়তানি ছাড়া তার চলেই না। এখানেও সেসবের ব্যতিক্রম হয়নি। সে বানিয়ে বানিয়ে ক্যাসান্ড্রার কাছে জনিকে নিয়ে নালিশ করতে থাকে যে সে ক্যাসান্ড্রার অবর্তমানে ক্যাসান্ড্রাকে নিয়ে অনেক গালমন্দ করেছে। এসব শুনে তো ক্যাসান্ড্রা জ্বলে আগুন ফুলে বেগুন, আর জনিয়ের তো হোয়াট দ্য কাউবয়ের মতো অবস্থা। ক্যাসান্ড্রা জনিকে এক্সপ্লেন করার কোনো সুযোগই দেয়নি, সে ইনস্ট্যান্টলি তার চামড়া ছিঁড়ে হাড্ডি আর মাংস আলাদা করে ফেলে। ছোটবেলায় দুষ্টুমি করলে আমাদের আম্মুরা যেমনটা আমাদের সাথে করতে চাইতো আর কি। ওমেন অলওয়েজ বিন অ্যান ওমেন। এরপর ডেডপুল ক্যাসান্ড্রার কাছে অনেক আকুতি মিনতি করে তাদেরকে তাদের প্ল্যানেটে পৌঁছে দেওয়ার, বাট ক্যাসান্ড্রা তো সে পাওয়ারটা থাকা সত্ত্বেও তাদেরকে ভয়েড থেকে ফেরত যেতে দিবে না। যেমনটা বলেছিলাম, সে ভয়েডকে তার নিজের সাম্রাজ্য মনে করে, আর সাম্রাজ্য সামলাতে প্রহরী তো লাগেই। সে ডেডপুল আর ওলভারিনকে তার গার্ড হিসেবে রেখে দিতে চায়, বাট তার এমন চিন্তাধারায় ওলভারিন অনেক রেগে যায় আর তার উপর বোকার মতো হামলা করে বসে। ফলাফল সেটাই হলো যেটা অ্যাকচুয়ালি হবার ছিল, সে ওলভারিনকে মাটির নিচে পুঁতে দেয়। সে বাঁচবে না মরবে এটা আমরা একটু পরেই দেখতে পাবো। সে ডেডপুলের মাইন্ড রিড করে ট্রাই করে যাতে সে তাদের উইকনেস এন্ড সকল হিস্টোরি রিড করতে পারে। তার মাইন্ড রিড করার টেকনিকটা একটু আলাদা। সে মানুষের মাথার ভেতর হাত ঢুকিয়ে দেয়, বাট এতে ভুক্তভোগীর ব্রেনে কোনো ক্ষতি হয় না ঠিকই, কিন্তু সব মেমোরিজ ট্রান্সফার হয়ে যায় ক্যাসান্ড্রার ভেতর। এখানে ক্যাসান্ড্রা ডেডপুলকে কিছু ফেক ইলিউশন দেখিয়ে ফেক রিয়েলিটি ক্রিয়েট করার চেষ্টা করে যাতে সে তার ব্রেন ওয়াশ করতে পারে এবং সে তার ডিসিশনটা যেন চেঞ্জ করে। বাট ডেডপুল সেটা ফিগার আউট করে ফেলে এবং এই ট্র্যাপ থেকে বেঁচে যায়। ট্র্যাপ থেকে মনে পড়লো, আপনাদের মধ্যে কে কে আমার স এক্স এর এক্সপ্লেনেশনটা দেখেছেন? একজন ইঞ্জিনিয়ার কতটুকু সাইকো হলে টর্চার করার জন্য মারাত্মক মারাত্মক ট্র্যাপ বানায় সেটি আপনি এই মুভির এক্সপ্লেনেশন না দেখলে হয়তো কখনোই জানতে পারবেন না। তাই এই ভিডিওর পর গিয়ে আমার স এক্স মুভি এক্সপ্লেনেশনটা চাইলে দেখে আসতে পারেন। লেটস ব্যাক টু দ্য স্টোরি এগেইন। ওলভারিন ততক্ষণে মাটি থেকে বের হয়ে ক্যাসান্ড্রার উপর অ্যাটাক করে বসে। বাট মজার ব্যাপার কি জানেন, ক্যাসান্ড্রার কাছেও রিজেনারেটিং পাওয়ার আছে, তাই তো তার কিছুই হয় না। আবার সেম সময়টাতে ভয়েডে যে মনস্টারটা আছে অ্যালায়েথ, সেও কিন্তু তাদের বেসের দিকে এগোচ্ছিল তাদের মধ্যে কেউ একজনকে শিকার করার জন্য। তাই ক্যাসান্ড্রা তাদেরকে মারে না, সে তাদেরকে সেখানেই ফেলে চলে যায়, কারণ এই ধুধু মরুভূমিতে গা ঢাকা দেওয়ার মতো তাদের জন্য আর কোনো জায়গায় অবশিষ্ট নেই। তাই এবার তারা অ্যালায়েথের পেটে যাবে এটা প্রায় কনফার্মই ছিল। তাদের লাক কতটা ভালো, সেখানে ওলভারিন একটা জেট প্যাক খুঁজে পায় আর সেটা দিয়ে তারা এবারের মতো বেঁচে যায়। মজার ব্যাপার কি, সেখানে গিয়ে তাদের আরো একটি ডেডপুলের ভেরিয়েন্টের সাথে দেখা হয়। সে দেখতে ডেডপুলের মতো হলেও একটু ফেমিনিস্ট টাইপের। ইউ নো হোয়াট আই মিন? যেটা ভাবছো ওইটাই। ফেমিনিস্ট ডেডপুলের এখানে একটা নাম থাকে আর সেটা হচ্ছে নাইস পুল।
খুন খারাপি তো সে করে না, জাস্ট শো অফ করার জন্য তার গানগুলো রাখা। ডেডপুলের কিন্তু নাইসপুলের কুকুর আর গানের প্রতি খুব লোভ জাগে। বলা বাহুল্য ওগুলো 24 ক্যারেট গোল্ডের ডেজার্ট ইগল গান। লোভ জাগবে সেটাই স্বাভাবিক, বাট আমি বুঝলাম না তার কুকুরটাকে কিভাবে পছন্দ হলো। আপনার কি মনে হয়, কি দেখে কুকুরটাকে তার পছন্দ হয়েছে সেটা কমেন্টে জানাবেন কাইন্ডলি। ওয়েল, গান আর কুকুরটা তো নাইসপুল তাদের আর দেয় না, বাট যেটা দেয় সেটা হলো একটা গাড়ি, আর সাথে একটা ইনফরমেশন দিয়ে দেয়। সেটা হলো নাইসপুলের মতোই এখানে অসংখ্য ডেডপুল আছে এই ভয়েডে, যারা অ্যাকচুয়ালি ক্যাসান্ড্রা নোভার গোলামি করে। সো বেটার হবে তাদের থেকে তারা যতটা এড়িয়ে চলতে পারে। সো তারা সেসব কিছুই কানে না নিয়ে চলে যায় জনি এর টিমের খোঁজে। পথে তাদের মাঝে ঝগড়া স্টার্ট হয়, আর সেই ঝগড়া থেকে আবারও মারামারি শুরু হয়ে যায়, তাও আবার সেই গাড়িটার ভেতর। তাদের মারামারি করতে করতে সকাল গড়িয়ে রাত হয়ে যায়, তারপরও শেষ হয় না। এক পর্যায়ে তারা ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। জাস্ট ইমাজিন তাদের গাড়িটার কি অবস্থাটাই না হয়েছিল। তারা যখন রেস্ট নিচ্ছিল তখন দূর থেকে তাদেরকে কেউ নোটিস করছিল, আর সেই তাদের গাড়িটি ড্রাইভ করে তাদের বেসে নিয়ে যায়। চোখ খুললে তারা দেখে তাদের সামনে রয়েছে X-23। ইয়েস, লোগান মুভি এর X-23, যার জন্যই তো লোগান তার জীবনটা দিয়েছিল। সে ছাড়াও এখানে ব্লেড, ইলেকট্রা অ্যান্ড ব্যান্ডিট উপস্থিত ছিল। ব্লেড মুভিটা তো সবাই দেখেছেন আশা করি। অ্যামেজিং একটা সিনেমা। আমি ছোটবেলায় যে কতবার দেখেছি এই মুভিটা তার হিসেব নেই। আর যারা নেটফ্লিক্স সিরিজ ডেয়ারডেভিল দেখেছেন তারা তো এই ইলেকট্রাকে চিনবেনই। ওয়েল, এখানে নিউ ক্যারেক্টার বলতে গেলে ব্যান্ডিট। তাকে নিয়ে মার্ভেল আগে কখনো মুভি বানায়নি, তাকে চিনবেন না সেটাই স্বাভাবিক। ওয়েল, ব্যান্ডিটের সুপার পাওয়ার হলো সে তার কার্ড দিয়ে ইলেকট্রিক ইম্পালস জেনারেট করতে পারে। সোজা সাপটা ভাষায় সে সামনের মানুষকে তার কার্ড দিয়ে হাই ইলেকট্রিসিটি ক্রিয়েট করার মাধ্যমে জ্বালিয়ে মারতে পারে। ওয়েল, X-23 এর টিম এটা জানতে পেরে অনেকটা মনোবল ফিরে পায় যে ওলভারিন আর ডেডপুল কাসান্ড্রার বেস থেকে বেঁচে ফিরে এসেছে, যেটা তাদের কাছে এক প্রকার মিরেকেলের মতো। ওয়েল, তারা কিন্তু এখনো জানে না যে জনিকে ডেডপুলই মিথ্যা কথা বলে ফাঁসিয়ে মেরেছে। তারা জাস্ট এতটুকু জানে যে জনিকে কাসান্ড্রার লোকরা তুলে নিয়ে গিয়ে মেরে ফেলেছে। এরপর তারা বেরিয়ে পড়ে কাসান্ড্রা নোভা আর তার গার্ডদের হারাতে। ওয়েল, তারা এখানে একটা স্ট্র্যাটেজি বানায়, কারণ ডিরে গিয়ার টাক করে কাসান্ড্রাকে হারানো পসিবলই না। তাই তাদের প্ল্যান হচ্ছে কাসান্ড্রার সাইকিক পাওয়ারকে ডিসেবল করার জন্য তারা তাকে ম্যাগনেটর হেলমেটটা পরিয়ে দেবে, আর তারপর তাকে তো ইজিলি হারানো যাবে। কাসান্ড্রা তো তার উইকনেস সম্পর্কে ভালো করেই জানতো, তাই সে তার টিমে জগারনটকে রেখে দিয়েছিল। তাদের বেসে গিয়ে প্রথমেই X-23, ব্যান্ডিট, ইলেকট্রা কাসান্ড্রার সাঙ্গপাঙ্গদের সাথে ফাইট করা শুরু করে দেয়, আর ডেডপুল এবং ওলভারিন চলে যায় কাসান্ড্রার কাছে। যদিও তারা প্রথমে কোনো সুবিধা করতে পারেনি ঠিকই, কিন্তু খানিকক্ষণ পরই যখন X-23 জগারনটকে মেরে তার হেলমেটটা ডেডপুলের কাছে পৌঁছে দেয়, তখন ডেডপুল সেটা নিয়ে ক্যাসান্ড্রাকে পরিয়ে দেয়। কিন্তু সেখানে ঘটে আরেক টুইস্ট। কাসান্ড্রার টিমের মধ্যে একজন বিশ্বাসঘাতকতা করে তাকে গুলি মেরে দেয়, যদিও ওলভারিন তাকে এক ঘুষিতেই মাটিতে ফেলে দিয়েছিল। ওয়েল, তার তো কোনো পাওয়ারই নেই এখন, তাই খুব শীঘ্রই সে মারা যেতে চলেছে। বাট ওলভারিন ক্যাসান্ড্রাকে একটা সুযোগ দিতে চায়, শুধু চার্লসের জন্য। সে কাসান্ড্রাকে জানায় যদি চার্লস জানতো যে তার একটা বোনও আছে, তাহলে সে পুরো ইউনিভার্স তন্ন করে খুঁজে হলেও তাকে উদ্ধার করে নিয়ে যেত। ডেডপুল তো তাকে কোনো চান্সই দিতে চাচ্ছিল না। যেহেতু কাসান্ড্রাকে ছাড়া এখান থেকে বের হওয়ার কোনো উপায় নেই, তাই খানিকটা বাধ্য হয়ে সে হেলমেটটি তার মাথা থেকে সরিয়ে ফেলে। ওয়েল, অ্যাকচুয়ালি কিন্তু ক্যাসান্ড্রার মধ্যে চেঞ্জেস এসেছিল। সে তার ভাইয়ের কথা শুনে অনেক ইমোশনাল হয়ে পড়ে, আর তাদেরকে এই স্থান থেকে বের হওয়ার জন্য হেল্প করে। বাট প্রশ্ন হলো তারা বেরোবে কিভাবে? বরাবরের মতো ভয়েডের সকল সুপার পাওয়ারসের ভেরিয়েন্টের আসা যাওয়া লেগেই থাকে। তাদের মধ্যে ডক্টর স্ট্রেঞ্জেরও একটি ভেরিয়েন্ট এখানে এসেছিল, যাকে হারিয়ে তার রিংটা ক্যাসান্ড্রা রেখে দেয়। সে ওই রিংটার মাধ্যমে পোর্টাল ওপেন করে তাদেরকে তাদের ইউনিভার্সে পাঠিয়ে দেয়। সেই লোকটা যে ক্যাসান্ড্রাকে গুলি মেরেছিল, সে কিছুক্ষণ পর তার জ্ঞানটা ফিরে পায়। ওয়েল, তাকে তো জাস্ট ওলভারিন একটা ঘুষি মেরেছিল, তাই সে অজ্ঞান হয়েছিল ঠিকই, কিন্তু সে মরেনি। কাসান্ড্রা তাকে জিজ্ঞাসাবাদ করে এটা জানতে পারে যে তাকে মারার পেছনে অ্যাকচুয়ালি প্যারাডক্সের হাত রয়েছে, যে অ্যাকচুয়ালি একজন টিভি এজেন্ট। বাট তার তো টিভি এর সাথে একটা কন্ট্রাক্ট হয়েছিল, যেখানে বলা হয়েছিল যে টিভি কখনো ভয়েডে নাক গলাবে না, আর সে ভয়েড থেকে কখনো বের হবে না। বাট
এখন যেহেতু প্যারাডক্সের কারণে তাদের কন্ট্রাক্ট ফেল হয়েছে, তাই এখন কাসান্ড্রাও পোর্টাল ওপেন করে ডেডপুলের ইউনিভার্সে চলে যায়। তার প্ল্যান হচ্ছে সেই টাইম রিপার মেশিনটি দিয়ে ডেডপুলের ইউনিভার্স সহ সকল ইউনিভার্স মুছে ফেলবে, যার ফলে ইউনিভার্সে থাকার জন্য শুধু ভয়েডই টিকে থাকবে আর সেখানেই সে রাজ করবে। কাসান্ড্রা সেখানে প্যারাডক্সের ব্রেইন রিড করে টাইম রিপারের লোকেশন জেনে নেয়, কিন্তু ডেডপুল আর ওলভারিন তার কাজে বারবার বাধা সৃষ্টি করার জন্য সে তাদের পেছনে প্রায় 100টার মতো ডেডপুল লেলিয়ে দেয়। মজার ব্যাপার হলো তাদের মধ্যে নাইসপুলও ছিল, যে পরে ডিসাইড করে সে ডেডপুলের হয়ে ফাইট করবে, কিন্তু রিজেনারেটিং পাওয়ার না থাকায় খানিকক্ষণ ফাইট করার পরই সে মারা যায়। ওয়েল, ডেডপুলই তাকে মেরে ফেলে, অবভিয়াসলি তার ডেজার্ট ইগল এন্ড কুকুরটা পাওয়ার জন্য। যদিও এই সিনটা আমার কাছে ইমোশনাল কম কমেডি বেশি লাগছিল। ওয়েল, ওলভারিনের ডেডপুল তারা দুজন বাকি ডেডপুলদের সাথে পেরে উঠছিল না, কারণ তাদের সবার কাছেই মোটামুটি রিজেনারেটিং পাওয়ার রয়েছে। এরপর পিটার এসে তাদের মাঝের মারামারির অবসান ঘটায়। বাট কিভাবে? ওয়েল, ডেডপুলের এই ইউনিভার্সের মতো প্রতিটা ইউনিভার্সেই পিটারের একটি ভেরিয়েন্ট রয়েছে, তাই অনেকদিন পর ভয়েড থেকে বের হয়ে নিজের পুরনো বন্ধুকে ফিরে পেয়ে তারা সবাই একটু সেন্টিমেন্টাল হয়ে পড়ে, আর এই সুযোগকে কাজে লাগিয়ে তারা টাইম রিপার মেশিনের কাছে গিয়ে পৌঁছায়। সেখানে তারা প্যারাডক্সকেও পেয়ে যায়, কিন্তু ততক্ষণে খুব লেট হয়ে গিয়েছিল। কাসান্ড্রা টাইম রিপারের কন্ট্রোল নিয়ে ফেলেছিল এবং আর কিছুক্ষণের মধ্যে সে সকল ইউনিভার্সকে মুছে ফেলবে। তবে একটা তো উপায় অবশ্যই থাকবে। সে প্যারাডক্সের কাছ থেকে জানতে পারে সে যদি টাইম রিপারের মধ্যে ম্যাটার আর অ্যান্টিম্যাটারের মধ্যে একটি শর্ট সার্কিট ক্রিয়েট করতে পারে, তাহলে টাইম রিপার সহ ক্যাসান্ড্রা ধ্বংস হয়ে যাবে। বাট এই কাজে রিস্কও আছে। সেটা হচ্ছে যে এই শর্ট সার্কিটটা ক্রিয়েট করবে তার বাঁচার চান্স নেই বললেই চলে, কারণ এই শর্ট সার্কিটে যে এনার্জি রিলিজ হবে সেটা অ্যাবজর্ব করার মতো ক্ষমতা কোনো মিউট্যান্টেরই নেই। ডেডপুল কিন্তু এই রিস্কটা নেয়, কারণ যেমনটা বলেছিলাম, অ্যাভেঞ্জার্স তাকে সুপার হিরো হওয়ার যোগ্য মনে করেনি, ইভেন কোথাও তাকে একজন হিরো হিসেবে মূল্যায়নও করা হয়নি। তাই সে খানিকটা সেন্টিমেন্টাল হয়ে ত্যাগের উজ্জ্বল দৃষ্টান্ত সৃষ্টি করতে চেয়েছিল। ম্যাটার আর অ্যান্টিম্যাটারের পিলার খুব দূরে দূরে ছিল, যার কারণে ডেডপুলের দুইটা পিলারের মাঝে নিজেকে মিডিয়াম বানিয়ে শর্ট সার্কিট ক্রিয়েট করতে পারছিল না, যার কারণে সেখানে ওলভারিনও চলে আসে। আর যেমনটা হয় ঠিক তাই হয়, সেখানে একটা বিশাল ধামাকা হয়, যার এফেক্টে টাইম রিপার মেশিনের সাথে সাথে কাসান্ড্রা নোভাও ধ্বংস হয়ে যায়। ইম্প্যাক্ট এতটাই ছিল যে ডেডপুল আর ওলভারিন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, কিন্তু পরক্ষণেই তারা আবার ঠিক হয়ে যায়, কারণ সম্পূর্ণ এক্সপ্লোশনের প্রভাব তারা দুজনের মধ্যে কিন্তু অর্ধেক অর্ধেক পড়েছিল, যার কারণে তাদের রিজেনারেটিং পাওয়ারে কোনো এফেক্ট পড়ে না। কিন্তু সেখানে দুজনের মধ্যে যদি কেউ একজন থাকতো তাহলে সে আর বেঁচে ফিরত না, ঠিক যেমনটা ক্যাসান্ড্রার ক্ষেত্রে হয়েছে। যাকে এই এক্সপ্লোশনের খবর টিভি পর্যন্ত চলে যায়, আর হান্টার B-15ও ওই স্পটে এসে পৌঁছায় এবং কর্পোরেট এজেন্ট প্যারাডক্সকে অ্যারেস্ট করে তাদের কাস্টাডিতে নিয়ে যায়। এই ফার্স্ট টাইম ডেডপুলকে কেউ তার কাজের জন্য অ্যাপ্রিসিয়েশন করলো এবং তার ইউনিভার্সে থাকার সুযোগ কিন্তু হান্টার B-15 করে দিল। এরপর ডেডপুল ওলভারিনকে অফার করে তার ইউনিভার্সে পার্মানেন্টলি থেকে যাওয়ার, অ্যান্ড সারপ্রাইজিংলি ওলভারিন সেটা অ্যাকসেপ্টও করে ফেলে, কারণ এই ইউনিভার্সে ডেডপুলের একটি সাজানো পরিবার আছে যেটাকে সে নিজের ভাবতে পারবে, কিন্তু তার ইউনিভার্সে প্রায় সবকিছুই ধ্বংস হয়ে গেছে। তাই বলা যায় এটা একটা বেটার ডিসিশন ছিল ওলভারিনের। আর এই তো মুভি এখানেই শেষ হলো। কেমন লাগলো আমার এক্সপ্লেনেশনটা জানাতে কিন্তু ভুলবে না। লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব না করলে তোমার সাথে আমার হয়তো এক দফা ফাইট হলেও হতে পারে। লাস্ট ভিডিওর শার্ট আউট পাচ্ছে বরাবরের মতো নটনা বক্স এন্ড ফাহমিদা সুলতানা, আর এখানে থাকছে আমাদের একটা নিউ ফেস যেটা হচ্ছে ক্রাউন গেমিং। ভাই কেউ ওদের হারাও প্লিজ। তোমরা কি চাও না তোমাদের নাম স্ক্রিনে আসুক? সিম্পলি একটা কমেন্ট তো করতেই পারো। আই নো লাস্ট ভিডিওটা 9 মাস দেরিতে আপলোড হয়েছে ফর সাম ইস্যুস, বাট আমি এখন থেকে ডেডিকেশন নিয়েছি যে এখন থেকে রেগুলার ভিডিও আপলোড করব। সো প্লিজ সাবস্ক্রাইব মি। আর তোমরা চাইলে তোমাদের পছন্দের মুভিগুলোর নাম কমেন্ট বক্সে দিতে পারো, সুযোগ পেলে আমি সেগুলোরও এক্সপ্লেনেশন করব। আই মিন why not guys? So next ভিডিওতে তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে। Till then bye and peace.